আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আরেকটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে কিছু এই ছোলা বুটের ডাল নিলাম, তারপরে মুসুরির ডাল নিলাম, তারপরে কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম, এ তো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা কমপ্লিট। এখন কিছু পেঁয়াজ দিলাম, তারপরে বেশি করে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজু বানাবো তাই। তারপরে কাঁচামরিচ কুচি দিলাম। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপর একটু ফুড কালার দিলাম, তারপরে বেকিং সোডা দিলাম, তারপরে একটু গুঁড়ো মশলা দেব, যেমন একটু ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো। তারপরে কিছু বেসন দিলাম, দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে একটু পেঁয়াজ বেশি দেবেন। তারপরে ভিউয়ার্স, হাতের সাহায্যে পেঁয়াজুর শেপ দিয়ে নেব। এই তো প্লেটে, এভাবে প্লেটে 1 ঘন্টা রেখে ফ্রোজেন করে রাখবো। তারপরে যখন শক্ত হয়ে যাবে, তারপরে ভিউয়ার্স চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজু হাতের শেপ দিয়ে পেঁয়াজু ভেজে নিলাম। আর এই তো কিছু ফ্রোজেন করে রাখবো। এই তো প্রথমে ডিপে রেখে যখন একটু শক্ত হয়ে গেছে তখনই আবার বের করে, এই তো এভাবে বের করে বক্স ভরে, এয়ারটাইট বক্স ভরে ফ্রোজেন করে রাখবো। পুরো রমজান জুড়ে এভাবেই প্রসেস করে পেঁয়াজু সংরক্ষণ করে রেখে ভেজে খেতে পারবেন, খুবই ঝামেলা ছাড়া। একদিন তৈরি করে সারা মাস জুড়ে খাবেন। আপনাদের এই রোজা রেখে পরিশ্রম করাটা খুবই কষ্টকর, তাই এভাবে তৈরি করে একবারে ঝামেলা মুক্ত হয়ে নেবেন, ভালো লাগবে আর কষ্টটাও কম হবে। ভিউয়ার্স, রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আপনারা এই রমজানে সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।